এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখ। তো দেখেই মনে হয় বুঝতেই পারছেন আমরা ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, কালকে শুয়েছিও অনেক দেরিতে, উঠেছিও দেরিতে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 বাজে। তো চলো, চা হয়ে গেছে, চা খাবো। এই দেখো চা করে নিয়েছি, আর কিছু দোকান করে নিয়ে এসছে হাজব্যান্ড। এখানেই মেয়ের খাওয়ার আছে, দুধ আছে, ফিলস আছে, টিফিনের এই যে পাউরুটি এনেছে, ক্রিম পাউরুটি, এটা একটা টোস্ট বিস্কুট নিয়ে এসছে যেটা আমাদের ঘরে খুব ভালো খাওয়া হয়। আছে সকালে আমরা আজকে টিফিন করবো, যেহেতু বৃহস্পতিবার রুটি করার সময় পাবো না। এই যে বনরুটি, মোরব্বা দেওয়া বনরুটি, আর এনেছে ঘরের জন্য স্কচ ব্রাইট, বুঝেছো, আর এনেছে ভিমবার। এই হচ্ছে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে ওর মতো চা খেয়ে ও বেরিয়ে পড়েছিল দোকানে, টুকটাক দোকান করেছে, ফুল এনেছে, মানে আজকে বৃহস্পতিবার যেহেতু ফুল টুল আনা সবই হয়ে গেছে। আর আমি এদিকে চা করে নিয়েছি, চা খাবো দেখে। এখানে মেয়েরও চা আছে, 3 জনের চা। আর এখানে এগুলো থাক, শুধু দুধটা ফ্রিজে রেখে দিই, পরে আমি জাল দিচ্ছি, কারণ বাইচান্স কেটে গেলে অসুবিধা হবে। তো চলো, আজকে দিনটা এখান থেকেই শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো পরে কথা হচ্ছে। আর হচ্ছে শুধু ঘরের বিছনাটা গুছিয়েছি, এখনও ঘরের কাজ কিছু করতে পারিনি। তো চলো চাটা নিয়ে বসি, চাটা খেতে খেতে তারপরে একটু গল্প করি 3 জনে মিলে। আমার হাজব্যান্ড উঠেই কাজে লেগে গেছে, ওর কাজ শেষ নেই। আমাদের মতো কাজ করতে হয়, ওর মতো কাজ করতে। এ দেখো মাথার কাটা, কত রকম ডিজাইনের মাথার কাটা দেখেছে। এই একটা ডিজাইন আছে। হাজব্যান্ডের যেন খুব কাশি হয়েছে, ভাপ নিতে হবে। এইটা সুন্দর না? এটুকু বড় পরতে চাইলে এইগুলো পরতে পারবে। এই একটা ডিজাইন আছে, ভালো লাগে দেখতে বেশ, না? নাও, এইসব কাজ নিয়ে বসে পড়েছে। এই দেখো চকারগুলো কি সুন্দর এসছে। সকাল সকাল তোমাদের আমি দোকানের জিনিস দেখাতে শুরু করে দিয়েছি। এই দেখো ব্যাগ ভর্তি জিনিস। তো এই যে পাউরুটি দিয়ে চা খাওয়া হয়ে যাবে, সকালের টিফিনটা সেরে নিই। আর এখন তো 10টা বেজেই গেছে। চলো পাউরুটি তো টিফিন খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েটাকে এখন দেবো না, মেয়েকে পাউরুটি দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়েছে। এগুলো সব গুছিয়ে রেখে দিই, কারণ এখানটা টেবিলটা কি গোছাতে হবে। এই দেখো কালকে রাত্রে সব বাসন ফাসন এগুলো সব নামাবো, গোছাবো, অনেক কাজ আছে। হ্যাঁ, এই যে ভিমবার নিয়ে এসে স্কচ ব্রাইট জিনিস আমার লাগবে, এগুলো সব ওদিকে করবো। আর এটাকে ঢুকিয়ে রেখে দিই বিস্কুটটা। এটা হ্যাঁ হ্যাঁ থাক, ঠিক আছে, এগুলো গুছিয়ে নিই। আজকে সেরকম কিছু রান্না করবো না, কারণ বৃহস্পতিবার বুঝতেই পারছো, সব দিকে চাপ। আর দেরিতে ঘুম থেকে উঠেছি মানে বিশাল, দেরিতে ঘুম থেকে উঠেছি মানে কাজটাও দেরিতেই হবে। তো এখানে মেয়ে বসে বসে পাউরুটি খাচ্ছে। এই ক্রিম পাউরুটি তোমাদের দেখালাম, ও খায় মডার্নের। সেদিনকে এই দেখো দেখায় না, সেদিনকে মডার্নের একটা পাউরুটি এনেছিল ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম পাউরুটি, কিন্তু কি টক মেয়ে খেতে পারিনি। তার জন্য ওর বাবা আজকে এই পাউরুটিটা নিয়ে এসে, নাহলে মডার্নের পাউরুটিটাই খায়। আজকে মনে হয় পাইনি মতো বাবা ভ্যানিলাটা, হোয়াইট ইয়েলো ক্রিমটা। যাই হোক, চলো এখানে বাসন গেছে, গামলা খালি করে দিলাম। তো কাচাকুচি করতে হবে, স্নান করবো, কাচাকুচি করবো, তারপরে পুজো দিতে বসবো। তাই খাবো, চায়ের সাথে একেবারে পাউরুটি খেয়ে নিয়েছি। আর এগুলো এবার ধুয়ে নিই। এইগুলো হচ্ছে না ধুয়ে ফেললে আবার পরে চা খেতে অসুবিধা হবে। চলো ওগুলো ধুয়ে নেবো। তো এই যে আমার কাপ প্লেট ধোয়া হয়ে গেছে, থাক। চলো এবার ঘর ফর ঝাড় দেবো।
তো এই দেখো ঝাড় দেবো বলে ঝাঁটা নিয়ে চলে এসেছি। আর দেখো আমার ওদিকে বিছনা পরিষ্কার টান টান করা। আর মেয়েকে দেখতে পাবে না ঘরে এখন, কারণ মেয়েকে হচ্ছে স্নানে পাঠিয়ে দিয়েছি। ওকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি এদিকে কাজ সারছি। আজকে যেহেতু অনেকটা লেটে উঠেছি, তোমরা দেখেওছো, তো ওই জন্য আর কি। তো ওকে বললাম যে যা তুই তাহলে স্নানটা করে নে, আমি তারপর এদিকে ঘরের কাজটা করে নিই, কারণ ও থাকলে না একবার এদিক যায় ওদিক যায়, ওই জন্য আর কি ওকে স্নানে পাঠিয়ে দিয়েছি। আর এ দেখো আমার একটা পায়ে না পিন ফুটেছিল, তো তার জন্যই আর কি পাটা দেখছিলাম। তো আর ঘরে মানে এত কাজ হচ্ছে, তো এদিকে টুকটাক পিন ঠিন পড়ে থাকে, তো ওই জন্য ভাগ্যিস আমার পায়ে ফুটেছিল। মেয়েটার পায়ে ফুটে গেলে অনেকটা ব্যথা পেত। তো যাই হোক, আমি ওটাকে ঝাড়ফাট দিয়ে বের করে দিলাম। আর এই ব্যাগটা ছিল সামনের ঘরে, তো এই ঘরটা যখন ঝাড় দিচ্ছিলাম তখন এই ঘর থেকে নিয়ে, মানে সামনের ঘর থেকে নিয়ে ঘরে আর কি ঢুকিয়ে দিয়েছিলাম। তো এই যে ঘর পোছার সময় সরিয়ে সরিয়ে আর কি পুছে নিলাম। তো এদিকে আমার ঝাড় দেওয়া তো হয়েই গেছিলো, আর এদিকে আমার ঘর পোছাও প্রায় হয়ে গেছে। তো ঘরের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাব কাচাকুচি করে স্নানটা সেরে নিই। চলো, তারপর আবার আমাকে একটু বেরোতে হবে, ওই ননদকে একটু অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যাব। তো দিদিকে আর কি দিয়ে চলে আসবো, আজকে আর বসে থাকবো না। আর আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো তোমরা যে অনেক চাপ আছে। তো চলো কাচাকুচিটা করে নিই, তারপরে স্নানটা সেরে নিই, দিয়ে এসে তারপর পুজো করতে বসবো, তারপর তো রান্না বান্না। তো স্নান করে রেডি হয়ে গেছে, এই যে পুরো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। 11:30 বেজে গেছে। আর ওখানে ওই যে এক বালতি জামা কাপড় কেচে রেখেছি, এসে মেলবো। আর মেয়েকে আজকে পাঠিয়ে দেবো অঙ্গনওয়াড়ি স্কুলে। কই গেল? ওই যে ননদের সাথে পাঠিয়ে দিই, ও যাক একটু, আমার তাহলে একটু কাজগুলো নিশ্চিন্ত মনে হবে। আগে যেমন যদি অঙ্গনওয়াড়িতে যেত না, তখন আমি খুব শান্তি করে কাজ করতাম। আমার স্কুল থেকে চলে আসতো তখন 9টায়, আর তারপরে ওই দিদির সাথে পাঠিয়ে দিতাম। ওখানে থাকতো অনেকক্ষণ, ও মজা পেত, সব বাচ্চারা থাকে যেহেতু। ওখানে যেত, আমার এদিকে সব কাজ হয়ে যেত, আর তারপর আনতে যেতাম 1:30 নাগাদ। তো আজকেও পাঠাবার ইচ্ছা হয়েছে, কারণ হচ্ছে বৃহস্পতিবার, ও থাকলে আরও চাপ থাকবে। টিফিন খাওয়ানো হয়ে গেছে, যেন স্নান টান হয়ে গেছে, আলাম যা তো যা লেখা আছে নিয়ে চলে যা, ওখানে বসে বসে ননদের সামনে লিখে নিতে পারবে। তো বলে ওকে ওই জন্য পাঠিয়ে দিলাম। তো চলো বেরিয়ে পড়ি, কেন এদিকে দেরি হয়ে গেছে, আবার ননদ ফোন করলো বলে আমাকে। তো চলে এসেছি দিয়ে, আর এদিকে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে ভাত ডালটা বসিয়ে দিই, হাজব্যান্ড নামিয়ে নেবে, ও যেহেতু ঘরে আছে আমার অসুবিধা হবে না। তো এদিকে দেখো তেল নুন দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। তো এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি আর কি। তো এখানে চাল ধুয়ে দিয়ে দেবো, জল বসিয়ে দিয়েছি, গরম হতে থাক। আর আমি এদিকে চালটা ভিজিয়ে চালটা ধুয়ে দিয়ে দিই, হাঁপিয়ে গেছি। তারপরে যাব চেঞ্জ করে পুজো দিতে, কারণ আর ভাবলাম যে আবার চেঞ্জ করে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই জামা কাপড়ে আমি ভাতটাকে বসিয়ে দিই, হাত পা ধুয়ে নিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিই, তারপরে আমি পুজো দিতে যাব। চলো এদিকে ছাদে দেখি জামা কাপড় কটা মেলে আসতে পারি কিনা। এখনও জামা কাপড় তো মেলিনি, ওই যে পরে আছে জামা কাপড়, ওই যে। চলো জামা কাপড়গুলো মেলে আসি, তারপরে একেবারে চেঞ্জ করব। চাল দিয়ে দিলাম ভাতে। তো এই দেখো ছাদে চলে এসেছি, আর ছাদে সব জামা প্যান্টগুলো তুলে নিলাম, মানে কালকে যা দেওয়া ছিল সব তুলে নিয়েছি। প্যান্টটার একটু কোমরটা ভেজা, ছাদের থেকে সব জামা কাপড় তুলে নিয়েছি, নিয়ে দেখো গ্রিলের মধ্যে রেখেছি। এগুলো নিচে দিয়ে চলে যাবো। আর ওই প্যান্টটা হচ্ছে হাজব্যান্ডের, শুধু ভেজা আছে কোমরটা, তার থাক একটু। আর এইতে জামা কাপড়গুলো মেলে দেবো। চলো মেলে দিই, তারপরে আসছি, ভীষণ তাপ হলো ছাদে। সব জামা কাপড় মেলে দিলাম, আর একটা চাদর কেচেছিলাম, ওই যে চাদরটা। তো এদিকে জামা কাপড়গুলো মেলা থাক, চলো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই। এবার ড্রেস চেঞ্জ করবো, দেখি ইচ্ছা আছে চা খাবো, একটু চা খেয়ে চেঞ্জ করে তারপর পুজো দিতে বসবো। চলো। তো এই দেখো চাদরটা, এটা কেচেছি, যাচ্ছে। আমি যত বসে থাকবো ততই সব লেট হয়ে যাবে, ওদিকে আবার সিটি পড়ে যাচ্ছে। চল জামা কাপড়গুলো তুলে নিই, এই দেখো। চলো নিচে যাই। আর এই যে এখানে খালি বালতি নিয়ে নেব। চলো, সিটি পড়ে গেছে আমার ডালের, এদিকে ভাত প্রায় হতে আসছে, মানে ফুটবে করছে। আর এই যে সব জামা কাপড়গুলো রাখলাম, পড়ে গেছে না, এগুলো সব রাখলাম, এগুলো পরে গোছাবো। তো আমার ঘর বাড়ি দেখো পুরো পরিষ্কার। মেয়ের আর কি বই খাতাগুলো এখানে রেখে গেল, যেহেতু ব্যাগটা নিয়ে গেল। আর দেখো সব পরিষ্কার, ঠাকুর এখানে সাইডেই আছে, ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে আমার। আর নিচ থেকে আমি এই যে জল তুলে নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এটাতে একটা আছে, এটাতে একটা আছে। আর হাজব্যান্ড এই যে মিছরি নিয়ে এসছে ঠাকুরের জন্য।
মিশ্রি মিশ্রি নিয়ে এসে 2 প্যাকেট। এটাতে আছে বাতাসা, রোজকার যেটা লাগে বাতাসা। আর এই যে ফুল এনে এখানে রেখে দিয়েছে, ফুল চেঞ্জ করে নি, পুরো ঘেমে গেছি। পাখা এখনো চালাইনি, ছাদ থেকে আসলাম তো, সরি, পাখা চালাইনি, পাখা চালাবো, ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। চলো একটু চা খেয়ে তারপর পুজো দিতে বসবো গো। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সব, আর বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা, ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে। তো চলো, আমার হাজব্যান্ড এখন ভাব নিচ্ছে, বাবা লজ্জাপতি লাজুক, ওরে বাবা গো। তো যাই হোক, ও ভাপ নিচ্ছে, ভীষণ কাশি হয়েছে ওর, ও ভাপ নিচ্ছে, নিজেই গরম জল করে ভাপ নিচ্ছে। আর ঠাকুর ঘরে গিয়ে আমার অবস্থা দেখেছো, ঘেমে ঘেমে পড়ছে। চলো রান্নাটা শুরু করি, একটু চা খাবো, ও ভাপটা নিয়ে নিক, চা খাবো। রান্না হয়নি ঝিঙে আলু পোস্ত করবো, তার জন্য ঝিঙে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আর এইদিকে টমেটো দিয়ে ডাল করব। তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে আর কি, দিয়ে দেবো লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে। তো এই যে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। তো এই যে রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে এই যে টমেটো। এটার মধ্যেই দিয়ে দেবো এই যে হলুদ, আর ডালটা দিকে একটু গরম বসালাম, এটা দিয়ে দেবো একটু নুন। এই দেখো নুন, এটা একটু নরম হয়ে যাক টমেটোগুলো নরম হলেই ডালটা দিয়ে দেবো। আর এদিকে দেখো রসুন লঙ্কা আর পোস্ত, এটা পেস্ট করে নেবো পোস্তর জন্য। এই যে আমার পোস্ত পেস্ট হয়ে গেছে, এদিকে নরম হয়ে গেছে টমেটোগুলো, ডালটা দিয়ে দেবো। তো এদিকে যে ডালটা হোক, একটু গাঢ় হয়ে গেছিলো, তো এই প্রেশারটা ধুয়েই আর কি জল দিয়ে দিলাম এতে একটু। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পোস্ত করব। কড়াইতে দিয়ে দেবো তেল, গরম হোক, তেল এদিকে গরম হয়ে গেছে, দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তো ভাজা করে নিচ্ছি। এদিকে ডাল হচ্ছে ফুটছে, এটা ভেজে নিতে শুনেছি। ফাইনালি আমার ডাল হয়ে গেছে, ডালের গ্যাস মানে ডাল অফ করে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। এরাও গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা ঢেকে দিলাম। আর এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখো। এবার দিয়ে দেবো হচ্ছে ঝিঙেগুলো। তো এই যে ঝিঙেগুলো দিয়ে দিই, এটার সাথে এটা ভালো করে ভেজে নিই, দিয়ে পোস্ত দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে পোস্ত। 3খানা ঝিঙে এনেছিল বড় বড় সাইজে, কিন্তু একটা ঝিঙে পুরোটাই নষ্ট, মানে শক্ত হয়ে গেছে, ওটা আর কি আঁশ হয়ে যাবে, তাই জন্য ওটা দিতে পারলাম না। কচি দুটো বেরিয়েছে। এবার আলুটা আগে কেটে ফেলেছিলাম, ভেবেছি তার সাথে মেকআপ হয়ে যাবে, তিনটের সাথে তিনটে ঝিঙের সাথে আলুটা মেকআপ হয়ে যাবে যতগুলো কেটেছি। এখন দেখছি ঝিঙেটা বেশি মানে কম হয়ে গেছে, আলুটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আলু তো আমরা খুব ভালোই খাই, অসুবিধা নেই। তো চলো তাই দিয়ে রান্না করে নিই। এদিকে ডাল হয়ে গেছে, পোস্তটা করলেই হয়ে যাবে। আর করবো ঢেঁড়স ভাজা। তো এই যে ডালটা নামিয়ে দিই। ঝিঙের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিলাম, ভাজা ভাজা করে নিই। ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু ভেজে নিই, তারপরে পোস্তটা দিয়ে ঢেকে দেবো। ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পোস্তগুলো। এবারে নরমও হয়ে গেছে, জানো আলুগুলো বেশ নরম হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে আলুগুলো। এবার দিয়ে দেবো একটু পোস্ত, এই যে পোস্তটা দিয়ে দিই।
এটা ধুয়ে দিয়ে দেবো, এতে অনেক পোস্ত আছে। এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। আমাদের পোস্তটা না ভাজা ভাজা খায়, খুব ঝোল খায় না। এইটাতেই হয়ে যাবে আশা করি, শুকনো হয়ে গেলেই তো হয়ে গেল। চলো তেলও ছেড়ে দিয়ে দেবো, ঠিক আছে। রান্না করতে করতে এক গামলা যা যা বাসন বেরিয়েছিল মেজে ফেলেছি। এক গামলা হয়নি, যা যা বেরিয়েছিল আর কি মেজে ফেলেছি। আর এদিকে পোস্ত প্রায় আমার হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে নামিয়ে নেব। পোস্ত আমার হয়ে গেছে, কড়াই ফাঁকা। এখানে ঢেঁড়স কাটা আছে, এসে ভাজবো। হবো যাবো ননদকে নিয়ে আসতে, এখন বাজে 2টো বেজে গেছে, 2:05 হয়ে গেছে। চলো ঝটপটে রেডি হয়ে গিয়ে দিদিকে নিয়ে এসে তারপর আবার ঢেঁড়স ভাজা করে খেতে বসবো। আর হাজব্যান্ডকে বলে যাব, ও তো ঢেঁড়স খাবে না যেহেতু ঠান্ডা লেগেছে, ডাল আছে পোস্ত আছে খেয়ে নিতে। আমি এসে তারপরে যা এঁটো কাটা থাকবে সব পরিষ্কার করবো। চলো রেডি হয়ে গেছি, যত তাড়াতাড়ি পারা যায় জানো তো, একটু সময় নেই আমার। এসেছি, এসে এদিকে ঢেঁড়স ভাজা বসিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি, ধুয়ে নিলাম, ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য করব একটা ডিমের পোচ, দিয়ে দেবো তেল। এই যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, এই যে দিয়ে দেবো ঢেঁড়স। এটা হাজব্যান্ডের জন্য ডিম ভেজে দেবো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর মেয়ের জন্য করব পোচ। এই যে মেয়ের জন্য করব শুধু পোচ। তো এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, শুধু কাপড়গুলো এখনও ধুইনি, ওটা পরে মেলবো। তো এই দেখো আমার ভাত হয়ে গেছে, এখানে টমেটোর ডাল হয়ে গেছে, এদিকে পোস্ত হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর মেয়ের বাবার জন্য ডিম ভাজা হয়ে গেছে। চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে 2:45, অনেকটাই লেট হয়ে গেছে। চলো আর দেরি করতে পারছি না, ভীষণ খিদে পেয়ে গেছে, মেয়েরও খিদে পেয়ে গেছে, হাজব্যান্ড আমার, 3 জনেরই খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে। চলো ঝটপট করে খেয়ে নিই, তারপর আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজবাজ সব সারা হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে দেখো 3:30, প্রায় 3:25 বাজে। আর ওই যে গামলায় সব বাসন মেজে রাখলাম, মানে খাওয়ার পরের যা বাসন সব মাজা হয়ে গেছে। টেবিল মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। আর এখানে ফ্রিজ থেকে একটা ডালিম বার করেছি, সেটা মেয়েকে কেটে দেবো, মেয়ে খাবে। আর মেয়েকে এখন পড়তে বসাবো। গ্যাস পরিষ্কার করে গেছিলাম, কাপড়টা এখন কেচে ধুয়ে দিলাম। কাজবাজ হয়ে গেছে, একটু রেস্ট নিই, মানে বসি, তারপরে যাব ছাদে। ছাদ থেকে আবার জামা কাপড় তোলার আছে, মেয়েকে নিয়ে একটু পড়তে বসাই। মেয়ের পড়াগুলো বাকি আছে, এখানেই বসবো, কারণ হাজব্যান্ড ঘরে রেস্ট নিচ্ছে, নিক। আর ডালিমটা কেটে দেবো, খেয়ে নেবে, পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, মেয়েকে নিয়ে এখন পড়তে বসিয়েছিলাম। বাইরে অন্ধকার হয়ে গেছে, ছাদে যাব, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। চলো ছাদে চলে এসেছি, অন্ধকার হয়ে গেছে, তুলে নিয়ে যাই। কোন সময় বৃষ্টি নেমে যাবে বলো। শুধু এই দুটো ভেজা আছে, এগুলো এখানে মেলে দেবো, মানে ভেতরে মেলে দেবো। হাওয়া দিচ্ছে সুন্দর সুন্দর। আর এতক্ষণ টাইমে মেয়েকে পড়াচ্ছিলাম, স্কুল থেকে অনেক কাজ দিয়েছে। স্কুল ছুটি থাকলে কি হবে, স্কুল থেকে কাজ দিয়েছে। একদিকে কাঠবিড়ালি, ওই দে অনেক দিন পর কাঠবিড়ালি দেখলাম, আমাদের এখন দেখাই যায় না, কাঠবিড়ালি এখানে দেখাই যায় না। কোথা থেকে এসছে, গাছ থেকে এসছে। চলো নিচে যাই, মেয়েকে কিছুটা পড়া লিখিয়ে এসছি, মানে কিছুটা পড়া লিখছিলাম আর বাদ বাকিটা রেখে এসছি। চলো নিচে যাই, গিয়ে লেখাগুলো সব কমপ্লিট করিয়ে নিই, কারণ চাপ থাকলেই কাজ হবে, নাহলে হবে না। চাপে থাকলেই বাচ্চারা পড়াশোনা ভালো করে, তাই না? তার মাঝখানেও কিছুটা সময় দিতে হয় ওদের, খেলতে ঘুরতে ফিরতে। তো যাই হোক, যতটুকুনি পেরেছি সকালটাও সময় কাটিয়ে এসছে। এখন আমার কাছে সময় কাটাক লেখাপড়া নিয়ে, পরে বিকেলবেলা আবার পড়তে চলে যাবে, তারপর আবার সন্ধ্যেবেলা একটু খেলাধুলা, মানে পড়ে নেমে খেলাধুলা করবে। তারপর তো আমরা যখন আসি তখন তার পড়ার সময় থাকে না, তখন কখন খাবে কখন শোবে। তো যাই হোক, চলো অনেক তো বকবক করে ফেললাম, নিচে যাই, কাজগুলো সেরে ফেলি। দেখো সব ভর্তি জামা কাপড়, এগুলো সব গোছাতে হবে, মেয়েকে একটু পরিয়ে নিই তারপরে। আর হাজব্যান্ড ঘুমোচ্ছিল, বিছনার এই অবস্থা, সব গোছাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15। আর আমার এদিকে সব কাজ বলতে হয়ে গেছে, জামা কাপড় গোছানো সব হয়ে গেছে। আর ওখানে যে জামাটা পরে আছে
সেই জামাটা হচ্ছে মেয়ে যাবে পরতে, তার জন্য চেঞ্জ করবে যে জামাটা, সেটাই আর কি রেখেছি, ওটা পরবে। এদিকে বিছনা সবই গোছানো হয়ে গেছে। আর এদিকে দুধ গরম করে মেয়েকে দুধ আর এই যে ফিলস দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নেবে। আর আমার ওদিকে চা বসানো হয়ে গেছে। তো এই দেখো টেবিল গোছানো হয়ে গেছে, ওইদিকের গামলা পুরো খালি করে দিয়েছি আর সব বাসন তুলে দিয়েছি। আর এটার মধ্যে এই যে দুধ জাল দিয়েছি, সেটাই ঢাকা রেখেছি। চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, চাটা শুধু ঢালা বাকি আছে। প্রেশারটা রান্নাঘরে রেখে দেবো। তো এখানে আমার চা হয়ে গেছে, ঢেকে বন্ধ করে রেখেছি চা। আমিও ফুল রেডি হয়ে গেছি, চুলটা আঁচড়াবো আর সন্ধে দেবো। সন্ধে দিয়ে চাটা খেয়ে বেরিয়ে যাবো, বুঝলে তো। এই আর মেয়ে এদিকে এই যে ও এখন আধা রেডি, ও এখনও পুরো রেডি নেই, ওকে রেডি করে দেবো। ও আগে খেয়ে নিক, তারপরে চুল বাঁধা হয়ে গেছে। আর ওদিকে দেখো সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে, ঠাকুর ঘরে লাইট জ্বলছে। চলো এবার দেখি আসি। তো এই দেখো আবার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমার চা হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি। আর হাজব্যান্ডের জন্য আজকে ব্যাগটা চেঞ্জ করলাম, এই ব্যাগে চা নিয়ে নিয়েছি। চলো আমি একটু চাটা খেয়ে নিই, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে একটু রেস্ট করে নিই। আর আমি এদিকে চাটা খেয়ে নিই। আর এদিকে আমার হাই স্পিডটা চলছে, কথা কেটে যাবে। চাটা খেয়ে নিই আর তারপরে যাব দোকানে, মেয়েকে দেবো পড়তে, দিয়ে বেরিয়ে যাই। মানে মেয়েকে পড়তে দিয়ে আর কি দোকানে বেরিয়ে যাই। পরে তোমাদের সাথে দেখা করছি ফিরে। বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে এখন ঘড়িতে বাজে দেখেছি 11:15 বাজে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল গরম বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত বসিয়েছি। এই যে ডালটা নামিয়ে নিলাম, কি গরম। এই যে ডাল নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর করব হচ্ছে আলু ভাজা। রুটি করব না, ইচ্ছা করে করলাম না, কারণ আমাকে রুটি করলে তরকারি করতে হবে। তো তার জন্য ভাবলাম একটু আলু ভাজা করে নিই। ডাল আছে, ভাত করে নেব, হয়ে যাবে খাওয়া। আর একটুখানি পোস্ত আছে সকালে, সেটা দিয়ে তো হয়েই যাবে। তো ওইখানে ডালটা নামিয়ে রাখলাম, আলু ভাজা কাটা আছে, তো সেটা শুধু ভাজা করব, হয়ে যাবে। মেয়ে এখনও ঘরে ঢোকেনি, মেয়ে এখনও ননদদের ঘরে আছে, ও আসছে। আর আজকে একটু যেহেতু তাড়াতাড়ি এসছি, ওর খেলা কমপ্লিট হয়নি, ও খেলে নিক তারপরে আসবে। তো চলো এদিকে আলু ভাজাটা করে নিই। হাঁড়ি উবুর দিয়ে দিয়েছি। আর ওই যে আলু ভাজা করেছিলাম, কড়াইটা রেখে দিলাম। আর এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। তো আলু ভাজা হয়ে গেছে, ওদিকে ডাল গরম তো আগেই হয়ে গেছে। আর পোস্তটা বার করে রেখেছিলাম, ওটা মাইক্রোওভেনে গরম করে নেবো, হয়ে যাবে। তো এই আর কি, আর তো কিছু কাজ নেই। মেয়ে এখনও ঢোকেনি, যেটা এখন বাজে দেখো 11:30 বেজে গেছে, তাই তো। হ্যাঁ 11:30 বেজে গেছে, ঢুকবে এক্ষুনি। তো আসলেই খাওয়া দাওয়া করে নেবো, তারপর শুয়ে পড়বো। আর কালকে আমাদের আছে একটা নিমন্ত্রণ, মানে আমার ননদের আর কি শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ। তো সেখানে যাওয়ার আছে কালকে কোনো রান্নাবান্না ঘরের নেই, মানে রাত্রে করতে হবে, সকালটাই নেই, আবার এসে দোকান খোলার আছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা তাহলে বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।